আসসালামু আলাইকুম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং সফল প্রধানমন্ত্রী বলা চলে যে নওয়াজ শরীফ, তিনি ভারতের সাথে সবসময় একটু সুসম্পর্ক রেখে চলারই চেষ্টা করেছেন। কারণ পাকিস্তান যখন 1998 সালে 28শে মে পরপর 5টি পারমাণবিক বোমা তারা পরীক্ষা চালিয়েছিল, তখন নওয়াজ ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তখন বাজপেয়ী এবং পাকিস্তানের নওয়াজ শরীফ, অর্থাৎ দুটি রাষ্ট্র, তারা একটি চুক্তি করেছিল যে যাতে পরস্পর উপরে পারমাণবিক বোমা ব্যবহার করা না হয়। কিন্তু সেই অবস্থা থেকে যে তারা সরে এসছে, সম্প্রতি নওয়াজ শরীফ এসে অভিযোগ করেছে যে আমাদেরই ভুল, যে 1999 সালে লাহোরে যে চুক্তিটা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী ভারতের সাথে পাকিস্তানের, সেই চুক্তিটি 1999 সালে মানে পাকিস্তানই ভঙ্গ করেছে, এই অভিযোগটা করেছে। কারণ সেটা ভঙ্গ করার পরেই তারা ওই কার্গিলের যে যুদ্ধটা হয়েছিল, কার্গিলের যুদ্ধ, এবং সেই যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, কিন্তু তিনি সেই দায়টি নেননি। তিনি বলেছেন সেটা জেনারেল পারভেজ মোশাররফ, মানে তার ক্ষমতা বলেই সেটা করেছে। আসলে পাকিস্তানে আমরা দেখেছি যে সেনাবাহিনী সবসময় পিছন দিয়ে তারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। কারণ 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত আমাদের করতে হয়েছে, আমরা লড়াই করেছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। সেখানেও কিন্তু এই আর্মিদেরই অদূরদর্শিতা ছিল এবং তাদের হামবাড়া ভাবের কারণেই কিন্তু আজকে এই বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তো সেই ক্ষেত্রে নওয়াজ শরীফ যে কথাটা বলেছেন যে অটল বিহারী বাজপেয়ীর সাথে যে আমাদের চুক্তি হয়েছিল 98 সালে, সেই চুক্তিটা আমরাই লঙ্ঘন করেছি, ভেঙেছি। তাহলে তো মূলত তাদের রাজনৈতিক পরাজয় ঘটেছে। পাকিস্তানের সাথে তো সুসম্পর্ক ভারত চেয়েছে, কিন্তু সেই সুসম্পর্কটা তারা রক্ষা করতে পারেনি, এবং সেটা না করার পিছনে সেনাবাহিনীর হাত ছিল, সেনাবাহিনীর উদ্ধত্যপূর্ণ কাজ ছিল। কিন্তু পাকিস্তান আজকে কোথায়, আর ভারত কোথায়? ভারতের অর্থনীতি, ভারতের সামরিক ব্যবস্থাপনা, ভারতের আমলাতন্ত্র, ভারতের গণতন্ত্র, সব কিছুই পাকিস্তান থেকে অনেক উপরে। আজকে তাদের পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর দশায়। তো সেখানে তাদের পারমাণবিক অস্ত্রশস্ত্রকে মেনটেন করার জন্যই তো তাদের বাজেটে টাকা নেই, তাদের রিজার্ভ নেই। তো সেখানে সারা পৃথিবীতে তো ভারত একটা দুর্দান্ত প্রতাপে তাদের নিজেদের যে ইমেজটাকে তারা ফুটিয়ে তুলতে পেরেছে, কিন্তু পাকিস্তান তো সেটা পারেনি। তাই পাকিস্তানকে বুঝতে হবে, এবং ইমরান খানের মতন একজন পপুলার লিডারকেও তারা নির্বাচন করতে দেয়নি, দলকে নির্বাচনের বাইরে রেখেছে, দলকে ব্যান করে দিয়েছে, তারপরে দলের যে প্রতীক ছিল সেটা বাতিল করে দিয়েছে। এত চাপের পরেও কিন্তু নওয়াজ শরীফ স্বতন্ত্র থেকে ইমরান খান স্বতন্ত্র থেকে অনেক ভালো করেছে, কিন্তু তারপরেও পাকিস্তানের সেনাবাহিনীর কিন্তু ভুল ভাঙছে না। কারণ সেনাবাহিনী পাকিস্তানকে পঙ্গু করে দিয়েছে। আজকে পাকিস্তানের শক্তিমত্তা অনেক উপরে থাকার কথা, কিন্তু তারা এখন অন্যের পদলেহন করে তারা চলছে, এবং সেখানকার মানুষজন, সাধারণ মানুষের যে কী কষ্ট হচ্ছে, সেই কষ্ট একমাত্র সাধারণ মানুষই বুঝতে পারে। কিন্তু সামরিক বাহিনী সেখানে তারা মোটেও কর্ণপাত করছে না, তারা দেখছে না, তারা শুধু ক্ষমতার চাবিটা তাদের হাতে রাখতে চাচ্ছে। তাই নওয়াজ শরীফকে ধন্যবাদ যে তিনি সত্য কথাটা তিনি বলেছেন, এবং এটার জন্য যে কারা দায়ী তিনি স্পষ্ট করেছেন। আমরা চাই ভারত পাকিস্তান তারা প্রতিবেশী, সৎ প্রতিবেশী হিসাবে এবং বন্ধুসুলভ প্রতিবেশী হিসাবে তারা থাক, এবং যার যার সমস্যা নিয়ে সেই ব্যস্ত থাকুক, এবং সীমান্তে যে সমস্ত বিরোধগুলো আছে সেগুলো দূর হোক, এবং কাশ্মীর নিয়ে যে সমস্ত বিরোধ আছে সেই সমস্ত বিরোধগুলো আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাক, এবং ভারত উপমহাদেশ একটি শান্তিময় একটি উপমহাদেশ হোক, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।